আমার এই চ্যানেলকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমেরিকা কিছুতে ইরানকে বাগে আনতে পারছে না এবং ইরানে যে প্রচন্ড পরিমাণ এক সামরিক শক্তিশালী দেশ তা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। ইরান এক প্রচন্ড শক্তিশালী সামরিক ভাবে প্রচন্ড এক শক্তিশালী দেশ এবং আমি বলবো বিশ্বে এখন সবচেয়ে বেশি মিসাইল ভান্ডার ইরানের কাছে, ড্রোন ভান্ডার ইরানের কাছে। এটা আমার সাথে আশা করি সবাই একমত হবে। আমেরিকার এবং ইসরায়েলের সাথে দুইটি পরাশক্তি, দুটোটা পারমাণবিক শক্তিশালী দেশ, দুটোটার সাথে একা ইরান লড়েছে 40 দিন, ইরানকে কাবু করতে পারে না। বরং আমেরিকার অনেক বৃহৎ সামরিক যান, ফাইটার প্লেন, তারপর যুদ্ধ জাহাজ, তারপর রাডার, বিভিন্ন আর্মস অ্যামুনিশন ধ্বংস হয়েছে এবং ঘাঁটি, মিডল ইস্টের মধ্যপ্রাচ্যে প্রায় সব ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ইরান। এবং কি অনেক দূরে 4000 কিলোমিটার দূরে পর্যন্ত গোয়ার এক দ্বীপ ছিল, সেই দ্বীপে পর্যন্ত ইরানের মিসাইল গিয়ে পৌঁছছে, মধ্যে পড়ে গেছে অবশ্য, কিন্তু এটাতে আমেরিকা আতঙ্কিত হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে আমেরিকা কাছাকাছি 4000 কিলোমিটার দূরে তার ঘাঁটিগুলো স্থাপন করার চেষ্টা করছে। আমেরিকার যে যুদ্ধ জাহাজগুলা, বড় বড় ফ্লিট গুলা, এগুলো আসলে অনেকটা সেকেলে হয়ে গেছে, কারণ এখন এই যে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে প্রমাণিত হয়ে গেছে এই সমস্ত বড় যুদ্ধ জাহাজ দিয়ে কিছু করা যাবে না বর্তমান ডেভেলপমেন্ট যুদ্ধ পরিস্থিতিতে। ইরানের ছোট ছোট যুদ্ধ জাহাজগুলা, ছোট ছোট নৌকাগুলা, যুদ্ধের নৌকাগুলা, স্পিড বোট গুলা প্রচন্ড বেগে অনেকগুলা শত একসাথে ধেয়ে আসে। একটা আমেরিকার বড় যুদ্ধ জাহাজ 4-5টি যুদ্ধ জাহাজে, ছোট ছোট জাহাজে ঘেরা করে রাখে, সেফটি দিয়ে রাখে, কিন্তু কোনো কাজে নেই। ইরানের টার্গেট, ইরান মিসাইল, আমেরিকার দুর্ভেদ্য এই সমস্ত ব্যবস্থা ভেদ করে ঠিকই আঘাত করে। তো আমেরিকা অনেক চেষ্টা করছে। এখন মনে হচ্ছে সামনের দুনিয়াটা রাশিয়া, চীন, ইরান, এই দেশগুলোর সামনের ইয়েগুলো, এবং ইউরোপিয়ান দেশগুলো অনেকটা লাল কার্ড দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, বিশেষ করে ইতালি এবং ব্রিটেন, গ্রেট ব্রিটেন, এবং আরেকটা দেশ আছে বড় দেশ ইউরোপের ইয়েতে, সে দেশটার নাম আমার মনে পড়ছে না। সেটা তো তাদের এখানে, তাদের সৈন্য তাদের এখানে কিছু ব্যবহার করতে দিবে না বলেছে। পুরো বিশ্ব থেকে অনেকটা প্রত্যাখ্যাত হয়ে গেছে আমেরিকা একঘরে হয়ে গেছে ট্রাম্পের কারণে, ট্রাম্পের নীতির কারণে আমেরিকান একঘরে। আমেরিকার পক্ষে এখন একা যুদ্ধ চিতা সম্ভব, যার কারণে চীনের দ্বারস্থ হচ্ছে এবং সামনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিটিং করবে। সেই মিটিং এর উপর মোস্তফা খামেনি চেয়ে রয়েছে। মোস্তফা খামেনি এখন ইরানে মুখগত ডিক্লেয়ার করেছে মোস্তফা খামেনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ এবং উনি জনসমক্ষে আসবেন। এটাতে আমেরিকা এতদিন যে প্রচারটা করেছিল মোস্তফা খামেনি নাই, ইসরায়েল যেটা প্রচার করে সেটা এখন মিথ্যা প্রমাণিত হতে যাচ্ছে এবং ক্ষমতা ঠিকই মোস্তফা খামেনির হাতে আছে এবং উনি ইরানের সুপ্রিম লিডার নাম। এবং আমেরিকা প্রচার করেছে মোস্তফা খামেনির হাতে ক্ষমতা নেই, উনি নিজেও নাই, সামরিক বাহিনী চালাচ্ছে। আসলে আমেরিকার গোয়েন্দা রিপোর্টে ভুল। আমেরিকা তলে তলে বুঝতে পারেনি ইরান যে এত সামরিকভাবে এত শক্তিশালী একটা দেশে পরিণত হবে, অপ্রতিরোধ একটা শক্তিতে পরিণত হবে। এবং মনে হচ্ছে ভবিষ্যতে কয়েকটা পরাশক্তির মধ্যে ইরান উইল বি ওয়ান অফ দেম। ইরান একটা পরাশক্তি হবে তাদের মধ্যে। ধন্যবাদ। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।